সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি সুইস রোল ভাপা পিঠা তৈরি করে দেখাবো। খুবই সহজ তৈরি করা, আর একসাথে কিন্তু অনেকগুলি পিঠা তৈরি করতে পারবেন। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকের পিঠার জন্য প্রথমে নারকেলের পুর তৈরি করে নিব। এই জন্য এখানে আমি 1 কাপ খেজুরের গুড় দিয়েছি। গুড়টা একটু গলিয়ে নিব। তারপরে এখানে নারকেল দিয়েছি, আমি একটা নারকেল দিয়েছি। একটা নারকেল কুড়িয়ে তারপর এখানে দিয়ে দিছি। এখন এটা নেড়ে চেড়ে একটু গুড়ের সাথে মিশিয়ে নিব। এখন আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে এই পুরটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এটা জাল করে নিব যতক্ষণ না পানিটা খুব ভালোভাবে টেনে যায়। এই তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিব। এখন আমি চালের আটা সেদ্ধ করে নিব। এই জন্য এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এখন নেড়েচেড়ে লবণটা মিশিয়ে নিব। আর পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে চালের আটাটা দিয়ে দিব। 2 কাপ পানি দিয়েছি, আর চালের আটাও কিন্তু আমি 2 কাপই দিয়েছি। শুকনো চালের আটা দিয়েছি আমি এখানে। তারপর আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে তারপরে এখন এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো আমাদের আটাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা 5 মিনিট দমে রেখেছিলাম। তারপরে আমি এটা নামিয়ে নিয়েছি। এখন আপনারা এটা চাইলে হাত দিয়ে এভাবে চেক করে নিতে পারেন যে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখন আমরা এটা খুব ভালোভাবে মথে নিব। আটাটা কিন্তু গরম অবস্থায় মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে মথে নেওয়া যাবে না, তখন এটা শক্ত হয়ে যাবে। আটাটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি একদমই পারফেক্ট। যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে একটু কম লাগতে পারে। এই তো আমাদের আটাটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে একটি রুটি বেলে নিব। একটু আটা ছিটিয়ে নিব, শুকনো আটা। তারপরে এখন রুটি বেলে নিব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে রুটিটা। এই তো এরকম হবে। এখন রুটিটার চারের সাইডটা এভাবে কেটে নিব, কারণ এটা স্কোয়ার শেপ করে নিব আমরা। এখন যে নারকেলের পুরটা রেডি করেছিলাম, এখন উপরে আমি নারকেলের পুরটা দিয়ে দিব। নারকেলের পুরটা আমি পুরো রুটিটার উপরে এভাবে বিছিয়ে দিব। শুধু আমি সাইডটা একটু বাদ রেখেছি যেন এটা ফোল্ড করতে সুবিধা হয়। তারপর এরকম সাইডটা কিন্তু একটু চেপে চেপে আটকে দিতে হবে, না হলে কিন্তু পরে খুলে যেতে পারে। আমি এইভাবে আরও একটা বানিয়ে নিব। আমার 2টা তৈরি করা হয়ে গেছে। আমি এখন এটা ভাপে সেদ্ধ করে নিব। আমি এখানে রাইস কুকারের স্টিমারটা নিয়েছি। উপরে একটি সুতি কাপড় দিয়ে দিলাম যেন পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে, না হলে দেখা যায় লেগে যেতে পারে। এখন আমি এটা ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। পিঠাটা আমাদের হয়ে গেছে। আমি এটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। একদম গরম অবস্থায় কিন্তু এটা কাটা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। কিছুটা ঠান্ডা হলে আমরা পিঠাটা কেটে নিব। এই তো আমি পিঠাটা আপনাদের কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, পিঠাটা খুবই সুন্দর হয়েছে। আর দেখলেন তো কত সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর একসাথে কিন্তু অনেকগুলি পিঠা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এই তো দেখেন আমাদের পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।